আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল দিব বিগিনারদের জন্য। সো অনেক সময় এরকম হয় যে আমরা একটা ভিডিও এডিট করলাম এবং এডিট করার পরে দেখতেছি যে আমরা ভিডিওতে বিভিন্ন রকমের ফন্ট ইউজ করছি, কোনোটাতে মনসিরাত অথবা কোনোটাতে গোথাম অথবা কোনোটা লেখছেন, বাট ভিডিও শেষে মনে হচ্ছে যে আমাদের একটা ফন্ট ইউজ করাটা বেটার ছিল। সেক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে আমাদেরকে, আমরা কিন্তু আলাদা আলাদাভাবে তখন আমরা লাইক ফন্টটা চেঞ্জ করতেছি। যেমন আমি এখানে কয়েকটা টেক্সট নিয়ে নিছি, মানে সেম টেক্সট আলাদা আলাদাভাবে ফন্ট লিখে নিছি। সো এটা হচ্ছে টাহমা, এটা হচ্ছে টাইমস অফ নিউ রোমান, এরকম সবগুলো আলাদা আলাদা। এখন যদি আপনি ঠিক করতে চান তাহলে এখানে ক্লিক করে এরকম একটা একটা করে ঠিক করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বহু টাইম লাগবে এবং দেখা যাবে যে সবগুলো কিন্তু চেঞ্জও হবে না, দুইটা একটা বাদ পড়ে যাইতে পারে। এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনি সবগুলোকে একসঙ্গে চেঞ্জ করবেন। অনেকে বলতে পারেন যে 2023-এ তো যেটা আছে আমরা খুব সহজে এইখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, যে সবগুলো একবারে চেঞ্জ করতে পারি, এই এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলটা থাকে। বাট এইখানে আমি পার্সোনালি যে সমস্যাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে শুধুমাত্র এই সিকোয়েন্সে যেগুলো আছে, এই প্রজেক্টের আন্ডারে এই সিকোয়েন্সে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন, প্রজেক্টের সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এবং আরেকটা যেটা সমস্যা, এখানে জাস্ট এই কয়েকটা টেক্সট আছে থেকে আপনি দেখতে পাচ্ছেন এই কয়েকটা টেক্সট, বাট যখন আপনি কোনো বড় প্রজেক্টে কাজ করবেন আপনার এখানে কিন্তু হাজার হাজার শশ এরকম ছোট ছোট অংশ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার টেক্সট কোনটা, অথবা বুঝতে পারলেও কিন্তু দেখা যাবে ওই যেটা বললাম আগে, দুইটা একটা বাদ পড়ে যাবেই। এটা 100% যাবে যদি অনেক বড় প্রজেক্টে কাজ করেন। সেক্ষেত্রে আজকে যেটা আমি দেখাবো, এখানে আমি এখন দেখাবো যে খুব সহজে কিভাবে সবগুলো একবারেই ফন্ট চেঞ্জ করতে পারবেন। সো এখানে যে করতে হবে, জাস্ট গ্রাফিক্স অ্যান্ড টাইটেল নামে যে অপশনটা আছে এখান থেকে নিচে রিপ্লেস ফন্ট ইন প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনি মানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ফন্টগুলো আমরা এখানে ইউজ করা হয়েছে এবং কোন ফন্টের মানে কয়টা জায়গাতে ইউজ করা হয়েছে। সবগুলো তো আমি একটা একটা করে ইউজ করছি। সো এখানে কিন্তু সবগুলো একটা একটা করে দেখাচ্ছে। সো এক্ষেত্রে আপনি যেগুলো চেঞ্জ করতে চান সেগুলো সিলেক্ট করবেন। লাইক আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। সো লাইক ধরুন আমি দিলাম পপিন এক্সট্রা বোল্ড ইটালিক দিলাম এবং ওকে যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু সবগুলো ফন্ট আমাদের একবারে চেঞ্জ হয়ে গেল। দেখেন সবগুলোই কিন্তু এখন পপিন এক্সট্রা বোল্ড ইটালিক হয়ে গেছে। ওকে, সো আই থিঙ্ক এই ইফেক্টটা সম্পর্কে অনেকেই ধারণা আছে হয়তো, যারা একটু অ্যাডভান্স লেভেলের, বাট যারা বিগিনার লেভেলে তাদের কিন্তু এই ইফেক্টের সম্পর্কে ধারণা নাই। এবং আমি একটা প্রজেক্টে কাজ করার সময় আমার মনে হলো এরকম গোটা প্রজেক্টে 5-6টা সিকোয়েন্স ছিল, সবগুলো এভাবে চেঞ্জ করা উচিত। সো সেখান থেকে আমি মনে হলো আজকে টিউটোরিয়ালটা দিই। সো এখন থেকে আমি রেগুলারই প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের টিউটোরিয়ালটা ট্রাই করব বিগিনারদের জন্য। সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে এবং ইন ফিউচারে সেই ভিডিওগুলো আপনাদের মনে হয় যে দরকার, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।